যোগাযোগ করতে পারছিলাম না কারোর সাথে ম্যাচের আগে। মেন্টালিও ফিট থাকতে হয়, সেখানে কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। পুরো বাংলাদেশে বাবা মা, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, একটু টেনশন হচ্ছিল। তবে শেষ পর্যন্ত কোনো রকম তাদেরকে ফোন করতে পেরেছি, জানতে পেরেছি যে তারা ভালো আছে। কারণ এই টেনশনটা নিয়ে মাঠে নামলে হয়তো বা ম্যাচটা খুব ভালো করা সম্ভব হতো না। সো আল্লাহর রহমতে সেখান থেকে ভালো করে বেরিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, স্বাভাবিক যে এই সময়টা আসলে সবার জন্য টাফ সময়। আমরা যেহেতু দেশের বাইরে, আমাদের টেনশনটা আরও বেশি হচ্ছে যে দেশে সবাই ভালো আছে কি না। নামাজ পড়ে সবার জন্য দোয়া করছি যেন দেশে অবস্থা ঠিক হয়ে যায়, সবাই সুস্থ থাকে। আমার পরিবার বলেন, সবার জন্যই আসলে দোয়া করছি। এছাড়া আর কিছু করার নেই তো আমাদের এখান থেকে। না, অসাধারণ জার্নি। প্রথমত এশিয়া কাপের প্রথম ম্যাচ, তাও আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু। আগে থেকেই ভাবছিলাম যে হয়তো বা এটা দিয়েই শুরু হবে। অনফিল্ড আম্পায়ার হিসেবে সুযোগ পাবো সেটা ভাবিনি, এবং সেটা গতকালকে জানতে পেরেছি। এক্সাইটেড ছিলাম, আর দেশের জন্য খারাপ লাগছে। তবে আমার তো এখন এটাই আসলে কাজ, এখানে ভালো করে কাজ করে আসাটা দরকার ছিল, এবং সেটা খুব আমার মনে হয় ভালোভাবে করতে পেরেছি। এটার জন্য বিসিবির কাছে অবশ্যই আমি কি বলবো যে বিসিবি আমাকে এই সুযোগটা দিয়েছে। আমাদের আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু ভাই আছে, অভি ভাই আছে, সবাইকে ধন্যবাদ দিতে চাই, এবং সাথে সাথে এসিসিকেও ধন্যবাদ দিতে চাই যে এসিসি আসলে এবার দ্বিতীয়বারের মতো সব ফিমেল আম্পায়ার, ফিমেল ম্যাচ রেফারি এবং ফিমেল লিয়াজেন অফিসার সবাইকে ব্যবস্থা করেছে। এসিসি আসলে এই সুযোগটা না দিলে হয়তো বা আমাদের উইমেন্স আম্পায়ারদের জার্নিটা এত স্মুথ হতো না, যেটা আমাদের জন্য একটু সহজ হয়ে গেছে আসলে। ম্যাচটা যেহেতু ভারত যে জাতীয় দলটা আছে এখানে তারকা অনেক ক্রিকেটারই আছে, সো প্রথম যেহেতু আম্পায়ারিং করছিলেন, যখন শুনলেন ভারত পাকিস্তান ম্যাচটা আপনি আম্পায়ারিং করেন, একটু কি নার্ভাস ফিল হচ্ছিল কিনা? দেখেন, নার্ভাসনেস থাকবে, যে কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচে নার্ভাসনেস থাকবে, এবং সেটা যদি ইন্ডিয়া পাকিস্তানের মতো বড় টিম হয় সেটা নার্ভাসনেস সবসময় থাকে। এবং ইন্ডিয়ার ম্যাচে আমার মনে হয় প্রত্যেকটা আম্পায়ারের উপর একটা এক্সট্রা প্রেশার থাকে। আমরা এর আগেও দেখেছি যে ইন্ডিয়া সবসময় একটা প্রেশার ক্রিয়েট করে, বা ইন্ডিয়া থাকলে সবাই একটু সাবধানই থাকে, সেটা তো হয়েছে। এর আগেও আমি ইন্ডিয়ার ম্যাচগুলো করেছি, যখন বাংলাদেশে গেছে 5টা পরপর ম্যাচ করেছি। আমার কাছে সবাই পরিচিত, সেই হিসেবে আপনি যদি ভালো করতে পারেন সব কিছু খুবই স্মুথলি যায়, এবং সেটা হয়েছে আজকের দিনটায়। সো যে কোনো কিছু আসলে আম্পায়ারিংয়ে আগে থেকে কেউ কিছু বলতে পারে না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে খুব স্মুথলি গেছে আজকের ম্যাচটা। ক্রিকেটটা যেহেতু আপনি খেলেছেন, ন্যাশনাল টিমে খেলেছেন, অনেক বছর ঘোড়া লিগ খেলেছেন, আসলে যারা আম্পায়ারিংয়ে আসতে চায় তাদের আসলে কি মেসেজটা দিবেন? দেখেন, যাদের আসলে আগ্রহ থাকবে তাদেরই আসতে হবে। এমন না যে আম্পায়ারিংয়ে একটা ক্যারিয়ার নিতে পারে এর জন্য আসতে পারে। আগ্রহ থাকতে হবে, এবং এখানে অনেক কষ্ট করতে হয়, প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়। সেগুলো যদি করতে চায় এবং ডিটারমিনেশন থাকে তাহলে অবশ্যই করতে পারবে। ফ্যামিলি, একটা ছেলে আছে, সো আসলে ওদেরকে রেখে দেশের বাইরে এসে কতটুকু কষ্ট, আর দেশের বর্তমান অবস্থাটা ভালো নেই। এটাই একটা টেনশন যে যোগাযোগ করতে পারছিলাম না কারোর সাথে ম্যাচের আগে। মেন্টালিও ফিট থাকতে হয়, সেখানে কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। পুরো বাংলাদেশে বাবা মা, আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, একটু টেনশন হচ্ছিল। তবে শেষ পর্যন্ত কোনো রকম তাদেরকে ফোন করতে পেরেছি, জানতে পেরেছি যে তারা ভালো আছে। কারণ এই টেনশন